মাইক্রোসফট এক্সেলের নতুন আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শেখ জাকির আহমদ। আজকে প্রথম ক্লাসে দেখাবো হচ্ছে স্ক্রিন পরিচিতি। একটা করে শেষ করি। প্রথম হচ্ছে স্ক্রিন পরিচিতি। স্ক্রিন পরিচিতি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের সাথে এক্সেলের পার্থক্যটা কি আছে। স্ক্রিন পরিচিতির মধ্যে আমরা প্রথমে দেখেছি এর প্রথমটা যে একদম উপরে যে বারটা, এই বারটার নাম হচ্ছে কি বার? টাইটেল বার। এই টাইটেল বারে ফাইলের নাম এবং প্রোগ্রামের নাম শো করে থাকে। ফাইলের নাম হচ্ছে বুক অন আর প্রোগ্রামের নাম হচ্ছে মাইক্রোসফট এক্সেল। এবং টাইটেল বার আরও তিনটা জিনিস থাকে। একটা হচ্ছে ক্লোজ করে দেওয়া, এটা থেকে বের হয়ে যাওয়া যায়। আর এটা হচ্ছে রিস্টোর বা ম্যাক্সিমাইজ। আর আরেকটা হচ্ছে মিনিমাইজ, ছোট করে রাখা, আবার ম্যাক্সিমাইজ করা। এই তিনটা বাটন। আচ্ছা, এরপরে যে বারটা এটা হচ্ছে মেনু বার। এই যে হোম, ইনসার্ট, পেজ লেআউট, এগুলোকে বলা হয় মেনু বার, যেটা ওয়ার্ডেও ছিল। তারপরে মেনু বারের নিচে যে ছোট ছোট যে চিহ্ন সংবলিত যে লেখাগুলো আছে এগুলোকে বলা হয় কি? টুল বার। কি বলে? এই টুলগুলো দিয়ে আমরা মূলত কি করব? কাজগুলো করব। তো ওয়ার্ডে আমরা দেখতে পেরেছিলাম যে এখানে সাদা একটা পেজ থাকে, কিন্তু এক্সেলে দেখতে পাচ্ছি যে কলাম এবং রো করা আছে। এখানে কলাম এবং রো করা আছে, একটা টেবিল বানানোই আছে অলরেডি। তো এই টেবিলের ভিতরে মূলত আমরা হিসাব সংক্রান্ত যত কাজ আছে সেগুলো করব। আচ্ছা, এরপরে এখানে আমরা একটা স্ক্রল দেখতে পাই উপরে নিচে যাওয়ার জন্য, পেজের নিচে বা যে পেজের উপরে যাওয়ার জন্য। আর এইটা দেখতে পাই নিচে, যেটা এটা হচ্ছে ডানে এবং বামে যাওয়ার জন্য আমরা স্ক্রলটা ব্যবহার করি। এখানে তিনটা শীট ওপেন হয়েছে, শীট 1, শীট 2 এবং শীট 3। প্রয়োজনে আমরা আরও শীট এখান থেকে বাড়িয়ে নিতে পারবো। এইদিকে আমরা দেখতে পাচ্ছি রো আছে 1 2 3 4 এভাবে রো আছে। আর এদিকে হচ্ছে কলাম, এই যে এ বি সি ডি এগুলো হচ্ছে কলাম। এখন আমরা যদি এই রো এর একেবারে নিচে যেতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল ডাউনের প্রেস করতে হবে। কন্ট্রোল ডাউনের একেবারে আমরা সর্বশেষ রোতে চলে আসছি। এখানে রো আছে 10,48,576টি রো রয়েছে, আর নাই কিন্তু এর নিচে। তার মানে যদি প্রশ্ন আসে যে এক্সেলে রো এর পরিমাণ কতটি, তাহলে আমরা অ্যান্সার কি করব? রো এর পরিমাণ 10,48,576টি রো রয়েছে এখানে। এখন কলামের পরিমাণ কতটি? কন্ট্রোল রাইট অ্যারো, এই যে আমরা শেষ কলামে চলে আসছি, এরপরে আর কোনো কলাম নাই। আবার কন্ট্রোল লেফট অ্যারো, শুরুতে আসছি, কন্ট্রোল আপ অ্যারো, উপরে চলে গেছি। তার মানে এটা একটা বিরাট বড় একটা শীট। শীট মানে হচ্ছে চাদর, বিরাট বড় একটা শীট। এই শীটের মধ্যে আমরা লক্ষ লক্ষ শ্রমিকের হিসাব রাখতে পারবো, লক্ষ লক্ষ প্রোডাক্টের আমরা প্রাইস রাখতে পারবো। যে কোনো কাজই আমরা এক্সেলে করতে পারবো। লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের আমরা রেজাল্ট শিট বের করতে পারবো আমরা এই এক্সেলের মধ্যে। ওকে, তো এই ছিল হচ্ছে স্ক্রিন পরিচিতি। হ্যাঁ, আবার আমরা দ্বিতীয়টা চলে যাই। দ্বিতীয়টা হচ্ছে গো টু। দ্বিতীয়টা হচ্ছে গো টু, হচ্ছে নির্দিষ্ট কোনো পেজে কিভাবে, মানে নির্দিষ্ট কোনো সেলে কিভাবে যেতে হয়। যেমন এই একটা সেল, এই সেলটার অ্যাড্রেসটা হচ্ছে I6। এই সেলটার অ্যাড্রেস কত? C11। এটা এটা 23। বুঝা গেল সেল। এখন যেহেতু এটা একটা বিরাট বড় শীট, আমরা একটা নির্দিষ্ট শীটে যেতে চাই। আমি তোমাকে বললাম যে তুমি জেড এর 500 নম্বর সেলে যাও, জেড এর 500 নম্বর সেলে যাও। এখন তুমি কেমনে যাবা? তুমি জানো যে কিবোর্ডে যে অ্যারো আছে 4টা, এই অ্যারো দিয়ে নিচের দিকে যাওয়া যায়, এটা দিয়ে ডানে যাওয়া যায়, আর এটা দিয়ে উপরে যাওয়া যায়, এটা দিয়ে বামে যাওয়া যায়। এই 4টা অ্যারো দিয়ে যাওয়া যায়। কিন্তু এইভাবে কি তুমি যাবা জেড এর 500 নম্বর সেলে? তোমার মিনিমাম মনে করো 2 থেকে 3 মিনিট সময় লাগবে। এত সময় তো দেওয়া যাবে না, তোমাকে দ্রুত চলে যেতে হবে। সেটার জন্য হচ্ছে কন্ট্রোল প্লাস এফ না জি, কন্ট্রোল গো টু, কন্ট্রোল প্লাস জি, গো টু। এখন আমরা যেতে চাই জেড 500 নম্বর সেলে। বাংলাটা আমরা চেঞ্জ করে নেই, এখান থেকে আমরা যাব জেড এর 500 নম্বর সেলে, লিখে দিব, ওকে দিব। ওই যে অটোমেটিক কিন্তু জেড এর 500 নম্বর সেলে দেখো কার্সরটা কিন্তু চলে আসছে। এইভাবে আমরা খুব দ্রুত নির্দিষ্ট সেলে যেতে পারি কন্ট্রোল জি এর মাধ্যমে। এখন যদি মনে করো কন্ট্রোল জি দিলা, তুমি আগে লিখতেছো হলো কোড নাম্বার, পরে লিখতেছো ইউ, তাহলে কি যাবে? ও এর 600 নম্বর সেলে যাবে? দেখি, যাচ্ছে না। রেফারেন্স ইজ নট ভ্যালিড, ভ্যালিড না। তাহলে আমাকে সঠিকভাবে লিখতে হবে, ওয়াই লিখতে হবে হচ্ছে আগে,
তারপরে যে সেলের ইয়াটা লিখতে হবে, ওকে দিলে এখন এই যে ওই 600 নম্বর সেলে চলে গেছে। ওকে, এরপর আমরা দেখবো যে ফাইন্ড হচ্ছে খোঁজা, কোনো কিছু খোঁজার জন্য খুব দ্রুত কোনো একটা কিছু যদি আমরা খুঁজে বের করতে চাই তাহলে Ctrl+F, যেটা ওয়ার্ডেও তোমরা শিখেছো। তারপরে আমরা একটু দেখি এক্সেলে, এখানে তো তেমন কিছু লেখা নাই, আমরা একটা ফাইল ওপেন করে নিই। আমরা যে কোনো এক্সেলে একটা ফাইল ওপেন করলাম, আমরা এখানে দেখতে চাই যে 500 লেখা কোথাও আছে কিনা। Ctrl+F, এইখানে আমরা লিখে দিব যেই শব্দ, মানে এটা কোনো ক্যারেক্টার হতে পারে, A to Z হতে পারে, এটা কোনো সংখ্যা হতে পারে, এটা কোনো ফুল স্টপ হতে পারে, প্রশ্নবোধক চিহ্ন হতে পারে, যে কোনো কিছু হতে পারে, আমরা খুঁজে বের করতে পারবো। তাহলে আমরা 500 লিখলাম, লিখে ফাইন্ড নেক্সট, ওই যে 500 মানে ও 5000 বছর, ওখানে তো 500 আছে, আবার নেক্সটে দিই, ওই যে ও কিন্তু আমাকে খুঁজে খুঁজে দেখাচ্ছে। এবার যদি আমরা কোনো ক্যারেক্টার লিখতে চাই, যে আমরা লিখতে চাই হচ্ছে কম্পিউটার, আছে কিনা, ফাইন্ড নেক্সট দিই, ওই যে আছে, খুঁজে দেখালো, আবার নেক্সট দিই, আরেকটা দেখাইছে তো, এই যে দেখাচ্ছে একবার, আর নাই, একবারই দেখাচ্ছে। তাহলে এভাবে করে আমরা কি করলাম, আমরা কিন্তু খুব সহজেই কোন একটা শব্দ বা কোন একটা বাক্য, কোন একটা অ্যামাউন্ট আছে কিনা সেটা আমরা খুঁজে বের করতে পারবো। কিসের মাধ্যমে? ফাইন্ডের মাধ্যমে। এরপরে 4 নম্বর হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার। মার্জ অ্যান্ড সেন্টার। মার্জ শব্দের অর্থ হচ্ছে একত্রিত করা। আমরা কয়েকটা সেলকে যদি একত্রিত করতে চাই, যেমন এই যে কয়েকটা সেল আমি সিলেক্ট করলাম, মার্জ অ্যান্ড সেন্টার করলাম, সেলগুলো কিন্তু একত্রিত হয়ে গেল। আমি এদিক থেকে হতে পারে, এদিক থেকে হতে পারে, যে কোনো জায়গা থেকে হতে পারে। আমি কি করব, এবার সিলেক্ট করে মার্জে ক্লিক দেবো, এই সিলেক্ট করে মার্জে। আবার যদি এই মার্জটা তুলে দিতে চাই, যে মার্জ আমার আগের মতোই লাগবে, তাহলে আবার ওখানে গিয়ে ক্লিক করলে মার্জটা উঠে যাবে। ওকে, এরপর আমরা চলে যাই হচ্ছে র্যাপ টেক্সট। র্যাপ টেক্সট হচ্ছে একটা সেলের মধ্যে একাধিক লাইন লেখা। যেমন এই একটা সেল মনে করো, এই সেলের মধ্যে আমরা যখন কিছু লিখতে থাকি, এই লেখাটা কিন্তু সামনের দিকে যেতে থাকে। মাইক্রোসফট ওয়ার্ডেতে একটা সীমানা ছিল এখানে, যে এই পর্যন্ত আসার পরে ওটা পরের লাইনে একা একাই চলে যাবে, কিন্তু এক্সেলে তো যাইতেই থাকবে, ওদিকে তো বিরাট বড় জায়গা, ও কিন্তু চলেই যেতে থাকবে। তো ওটাকে থামাবা কেমনে? যার যাইস না ওদিকে, এদিকে নাম, নিচের দিকে নাম, কি করতে হবে? র্যাপ টেক্সট করতে হবে। এই দেখো, সিলেক্ট করে এই যে র্যাপ টেক্সটে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে ও নিচের দিকে চলে আসবে। ক্লিয়ার হচ্ছে? এরপর আমরা চলে যাই হচ্ছে ফিল। ফিল হচ্ছে, ধরো আমি মনে করো একটা সেলের মধ্যে 1 লিখছি মনে করো, এখন আমার 1 থেকে শুরু করে সিরিয়াল নাম্বার দরকার, 1 থেকে 100 পর্যন্ত বা 500 পর্যন্ত বা 1000 পর্যন্ত বা 5000 পর্যন্ত বা 10000 পর্যন্ত, একই সময় লাগবে তোমার। এক্সেলে এই সুবিধাটা আছে, সিরিয়াল নাম্বার 1 থেকে আমার 5000 পর্যন্ত লাগবে। তা আমি কি 1 2 3 4 5 6 এভাবে বসে বসে লিখবো, নাকি অন্য কোনো বুদ্ধি আছে? উপায় অবশ্যই আছে। সেটা কি? প্রথমে আমরা কার্সরটা রাখবো এখানে, তারপরে ফিলে যাব, তারপরে কোথায় যাব? সিরিজ। তারপরে যাব কোথায়? আমরা একের পরে 2 3 4 5 6 এটা কোন দিকে চাই? নিচের দিকে চাই, তাহলে এটাকে বলে কলাম। আর যদি 1 2 3 4 এদিকে চাইতাম তাহলে থাকতো রো, তাহলে আমরা কলামই থাকলো। স্টেপ ভ্যালু তো অন, একের পরে 2 চাচ্ছি, আর স্টপ ভ্যালু মানে কততে গিয়ে থামবে? 5000 এ গিয়ে থামবে, বা 10000 এ থামবে, বা 20000 এ থামবে, যা থামবে এখানে লিখে দিবা, লিখে দিয়ে ওকে। দেখো তো খুব সহজে কিন্তু তুমি ডাইরেক্ট লিখতে পারবা না, এখন অ্যারো দিয়ে যাও, ওই যে দেখো 5000 এ চলে আসছে, 1 কমও আসে নাই, 1 বেশিও আসে নাই। তাহলে এটা হচ্ছে ফিল। এরপর হচ্ছে অটো সাম। অটো সাম হচ্ছে যোগ করা। কিভাবে এক্সেলে যোগ করতে হয় এটা যদি তোমাদেরকে একটু দেখাতে চাই, ধরো এখানে আছে 5, এখানে আছে 8, এই দুইটা সংখ্যার যোগফল আমরা বের করব। এইখানে 8 আর এখানে 5, এই দুইটা সংখ্যার যোগফল বের করব। যোগফল বের করার জন্য প্রথমে তোমাকে সমান সমান দিতে হবে। প্রথম ঘরে ক্লিক দিবা, প্লাস দিবা, দ্বিতীয় ঘরে ক্লিক দিবা, এন্টার চাপবা, তাহলে ফলাফলটা
চলে আসছে। এখন ধরো এইখানে আবার আমরা লিখলাম 2, আবার লিখলাম 8, আবার লিখলাম 6, আবার লিখলাম 7, আবার লিখলাম 3, 2, আবার লিখলাম 6। এখন আমি এই বাকিগুলোর যোগফল বের করতে চাচ্ছি, তাহলে কি করতে হবে? এই যে উপরে একটা রেজাল্ট বের করছি না সূত্রের মাধ্যমে, বাকিটা এই যে অ্যাঙ্কর পয়েন্ট ধরে নিচের দিকে ড্র্যাগ করতে হবে, অটোমেটিক রেজাল্ট চলে আসছে। এখন এটা হচ্ছে একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি দেখাই, সেটা হচ্ছে ডাইরেক্ট অটো সামে ক্লিক, কার্সর রেখে এই যে অটো সামে ক্লিক দিয়ে এন্টার, এই যে একটা বের হলো, বাকিটা ড্র্যাগ করে দিবা অটোমেটিক। এখন তুমি যদি মনে করো নিচে আরও লিখতে হবে, তাহলে আগে একটু টান দিয়ে ড্র্যাগ করে রাখলা, যে আমার তো লিখতেই হবে। একটার দাম হচ্ছে 8 টাকা, আর একটার দাম 5 টাকা, 5 আর 8 মিলে 13 হয়ে গেল। একটার দাম হচ্ছে 7 টাকা, আর একটার দাম হচ্ছে 9 টাকা, দুইটা মিলে হয়ে গেল 16 টাকা। অটোমেটিক রেজাল্ট বের হতে থাকবে, তুমি এখানে এন্ট্রি দিবা, অটোমেটিক রেজাল্টটা চলে আসবে। তো এই ছিল হচ্ছে অটো সাম। এরপর চলে আসে হচ্ছে এভারেজ। এভারেজ হচ্ছে গড় বের করা। গড় কি? গড় কি? গড় কারে কয়? যেমন মনে করো এখানে কয়জন আছো, 2 4 6 7 জন। হ্যাঁ, এই যে মনে করো 7 জনে কিছু কিছু টাকা করে কাজ করছো, মনে করো কথার কথা। তো একজনে করছে 6546, একজনে 56125, আরেকজনে করছে এত টাকা, আরেকজনে করছে এত টাকা, আরেকজনে করছে কত হয়েছে 1 2 3 4 5 6 7 জন। এই যে এক একজন এক এক রকমের টাকা কাজ করছো, সবাই তো এক রকমের কাজ শিখো নাই, ক্লাস করছো সবাই একসাথে, কে একটু কম বুঝছো, কে একটু বেশি বুঝছো। যে ভালো বুঝছিল সে বেশি টাকা ইনকাম করছো, যে কম বুঝছো সে একটু কম টাকা ইনকাম করছো। অথবা মনে হতে পারে যে একটু সময় কম দিছো, সে কম টাকা ইনকাম করছো। অথবা আমরা 7 জন যে এখানে আসো তোমরা, তো এই 7 জনের মধ্যে তোমাদের চুক্তি হয়েছে কি যে আমরা ফ্রিল্যান্সিং করব, তুমি একটু বেশি পারবো, আমি একটু কম পারবো, কিন্তু টাকা পয়সা সবাই ভাগ করে 100ভাবেই নিব নাকি। এই জন্য একটা গ্রুপ বানছো, গ্রুপ বাইন্দা পরে এখন এই টাকাগুলো যে এক একজন এক এক রকমের ইনকাম করলা, এখন এটার তো ভাগ করতে হবে, সমান ভাগে 7 ভাগে ভাগ করে দিতে হইব, দিতে হবে না? তো 7 ভাগে কেমনে ভাগ করবা? ওইটা দিয়ে ভাগ করবা, এটাকে বলা হয় এভারেজ, গড়। তাহলে এই যে আগে প্রথমে যোগ করবা, তারপর ওই সংখ্যা দিয়ে ভাগ করবা, অনেক ঝামেলা না? কিন্তু কম্পিউটারে ফর্মুলা দিলে একা বেরিয়ে যাবো না, কিছুই লিখতে হবে না। ডাইরেক্ট এই যে অটো সামের মধ্যে ক্লিক করবা, ক্লিক করে এভারেজে ক্লিক দিবা, দিয়ে এন্টার দিবা, আর কিছু না, অটোমেটিক বেরিয়ে গেছে। এক একজনের 70,115 টাকা করে পাইবা, ভাগে পাইছো। ক্লিয়ার? এই যে 125 টাকার কাজ করছো, সেও কিন্তু 70,000 টাকা সমানভাবে পাইছো। ক্লিয়ার? এখন যদি তুমি একটু বুঝতে চাও যে আসলে এভারেজ কেমনে কেমনে আইলো, কম্পিউটারে ফালাইলো কেমনে, সূত্রের ভিতরে ফর্মুলার ভিতরে কেমনে আনলো, এটা যে মাইক্রোসফট কোম্পানি ভালো বুঝবে। তারপরে যদি আমরা একটু ভেঙে বের করতে চাই, এই সবগুলো সংখ্যার যোগফল আমরা অটো সাম দিলে তো বের হয়ে যাবে। এটা হচ্ছে সবগুলো সংখ্যার যোগফল, একটু বোল্ড করলাম বোঝার জন্য। এবার এই সবগুলো, এখানে কয়টা সংখ্যা আছে এটা যদি বের করতে চাই, এখানে কয়টা সংখ্যা যে সিলেক্ট করলে তোমাকে দেখাই দিবে। এই যে কাউন্ট হচ্ছে 7, কাউন্ট হচ্ছে 7। এখন আমি এই পাশে 7 লিখে, এখন এইটা এই অ্যামাউন্টকে 7 দিয়ে ভাগ দিয়ে দিব, সমান সমান এই অ্যামাউন্টের উপরে ক্লিক, ভাগ চিহ্ন হচ্ছে কিবোর্ড হচ্ছে এইটা স্ল্যাশ, আর এই যে 7-এর উপরে ক্লিক দিব, এন্টার দিব। এই যে ফলাফল কিন্তু 70,115, তোমার প্রথমও কিন্তু 70,115 আসছিল। তাহলে এই যে ভাঙা ভাঙা যে বের করলাম, ওই অ্যাভারেজই বের হয়েছে। বিষয়টা ক্লিয়ার? তাহলে এটা ছিল অ্যাভারেজ। এরপর চলে আসবো হচ্ছে আমরা ম্যাক্স। ম্যাক্স হচ্ছে এই জায়গার মধ্যে সবচেয়ে বেশি টাকার কে কাজ করছে, আমরা একটু বের করতে চাই ম্যাক্সের মাধ্যমে। তাহলে এই ক্ষেত্রে আমরা ক্লিক দিব, এখানে ক্লিক দিয়ে ম্যাক্সে ক্লিক দিব, দিয়ে এন্টার চাপবো। এই জায়গার মধ্যে সবচেয়ে বেশি কাজ করছে 3,21,321 টাকা। পাশে তো আমরা নামটাম কিছু লিখি নাই আর কি, জাস্ট শিখতেছি যে এই ব্যক্তিটা সবচেয়ে বেশি টাকার ইনকাম করছে, কাজ করছে। আচ্ছা, এটা হচ্ছে ম্যাক্স দিয়ে আমরা বের করলাম। এখন যদি আমরা এরকম বের করতে চাই যে মিন, মানে সবচেয়ে কম অ্যামাউন্টটা কার, এটা যদি বের করতে চাই, আমরা চলে যাব হচ্ছে মিন, চলে যাব মিনে। এই যে কার্সর রাখবো, ডাউনলোডে ক্লিক করব, মিনে ক্লিক দিব, এন্টার প্রেস করব, 125। এই জায়গার মধ্যে সবচেয়ে কম অ্যামাউন্ট হচ্ছে 125। ম্যাক্স, মিন এগুলো সব দেখে ফেললাম। আরেকটা কি আছে? শর্ট। শর্ট হচ্ছে এই অ্যামাউন্টগুলোকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট করে সাজানো,
যেমন তুমি যখন তোমার মোবাইল নাম্বারের ভিতরে মোবাইল নাম দিয়ে সেভ দাও, এটা কিন্তু অ্যাসেন্ডিং অবস্থায় থাকে। কি অবস্থায়? এ নামগুলো আগে থাকে, তারপরে বি নামগুলো থাকে, তারপরে সি নাম, লাস্টে থাকে জেড নামগুলো। তুমি জেড নাম আগে করো আর পরে করো, যখনই সেভ করো না কেন এটা সবাই লাস্টেই চলে যায়। এটা তুমি আগে সেভ করছো দেখে জেড নামগুলো আগে থাকবে তা না, কিন্তু ওটা অটোমেটিক সাজানো হয়ে যায়। তাহলে ওটাকেই বলা হয় কি? অ্যাসেন্ডিং। ওটাকে কি বলে? অ্যাসেন্ডিং। তাহলে আমরা একটু অ্যাসেন্ডিং করতে চাই এই সংখ্যাগুলোকে। প্রথমে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা চলে যাব হচ্ছে কোথায়? শর্টে। শর্টে কি? যে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, মানে ছোট থেকে বড়, আর লার্জেস্ট টু স্মলেস্ট এটা হচ্ছে বড় থেকে ছোট। তাহলে স্মলেস্ট টু লার্জেস্ট, ছোট থেকে বড় করলাম, শর্টে ক্লিক করলাম। এই যে দেখো ছোট সংখ্যা থেকে আস্তে 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 করে বড়র দিকে আমাকে সে কম্পিউটার নিজেই সাজিয়ে দিল। এটা হচ্ছে শর্ট। আবার যদি বড় থেকে ছোট করো সেম একই পদ্ধতিতে শর্টে ক্লিক দিয়ে ওই যে বড় থেকে ছোট দিকে চলে আসছে। এই হচ্ছে শর্ট। এরপরে হচ্ছে কাউন্ট নাম্বার, ওই যে যেটা বের করলাম 7, ওটাই হচ্ছে কাউন্ট। কয়টা সংখ্যা আছে এটা বের করা। এখানে কতগুলো সংখ্যা আছে আমি 1 2 করে না গুনে আমি কম্পিউটারকে কমান্ড করতে পারি যে কাউন্ট করার জন্য, যে কাউন্ট নাম্বার ক্লিক দিব, এন্টার দিব, অটোমেটিক আমাকে কাউন্ট করে দেখাবে, তাহলে ভুল হবে না। আমরা 1 2 3 4 যখন এরকম 10 লাখ নাম্বার থাকবে ওভাবে তো আমি গুনে শেষ করতে পারবো না যে কয়টা আছে, ওক্ষেত্রে আমরা কাউন্ট করে গুনে নিব। এরপরে সর্বশেষ যেটা আছে, টিউটোরিয়াল বড় হয়ে যাচ্ছে তো, অটোফিট। অটোফিটটা হলো দেখো এখানে আমি কিছু একটা লিখলাম, মনে করো এখানে কিছু একটা লিখলাম, এই যে যেখানে আমি 4টা সংখ্যা লিখছি এই কলামটা কি এত বড় দরকার আছে? এই যে জায়গাটা অযথা পড়ে রয়েছে না? আবার এই যে এখানে 2টা সংখ্যা লিখছি এই জায়গাটা অযথা রয়ে গেছে না? আমি এটাকে ফিট করে দিতে পারি, অটো ফিট করতে পারি, মানে ওর জন্য যতটুকু জায়গা ও ততটুকু নিয়ে নিবে, ওর যতটুকু দরকার ততটুকু নিয়ে নিবে, ওর যতটুকু দরকার ততটুকু নিয়ে নিবে। সেটা কি? এই যে এখানে কার্সরটা নিয়ে এখানে ডাবল ক্লিক করবা, যেই ঘরটাকে তুমি অটোফিট করতে চাও সেটার মধ্যে কার্সর নিয়ে ডাবল ক্লিক করলেই অটোফিট হয়ে যাবে। এই যে ডাবল ক্লিক করলেই, তাহলে জায়গা কিন্তু কে কম বেশি দখল করবে না, যার যতটুকু দরকার ততটুকু অ্যাডজাস্ট হয়ে যাবে, ফিট হয়ে যাবে। এই ফিটটা আমরা কখন করব? যখন দেখবো একটা কাজ করছি জায়গা হচ্ছে না, অভাব, জায়গার সমস্যা, তখন আমরা এই জায়গাগুলোকে চাপিয়ে চাপিয়ে কমাই দিব। তো এই ছিল হচ্ছে অটোফিট। তো আজকে আমরা এই এক্সেলের এই ক্লাসগুলোই শিখলাম, 13টা জিনিস। তো বুঝতে কি কোথাও অসুবিধা আছে কোনোটা? না। ধন্যবাদ আজকের ক্লাসে যুক্ত থাকার জন্য, সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার নতুন কোনো ক্লাসে যুক্ত হয়ে যাব। আমি শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।